হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মেট্রো রেল, স্বপ্নের মেট্রো রেল। আমরা কীভাবে স্বপ্নের মেট্রো রেল দিয়ে আমরা চলাচল করব, এটা আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরবো। তাই চলে আসলাম হাউস বিল্ডিং থেকে লেগুনায় করে দিয়াবাড়ি উত্তর পর্যন্ত, যেটাকে আমরা দিয়াবাড়ি বলি। ওখান থেকে আমরা ট্রেনে উঠব। তাই ট্রেনে উঠতে প্রথমে সিঁড়িতে উঠলাম, সিঁড়িতে উঠে সরাসরি উপরে চলে আসলাম। উপরে এসে দেখি লোকজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কেউ ম্যানুয়াল টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে, আবার এই পাশে কেউ আছে, ওই যে ওই সাইডে যারা আছে তারা হচ্ছে অনলাইনে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে। অনলাইনে মানে নিজে আপনি টাকা ব্যবহার করে নিজের টাকা দিয়ে ওখান থেকে নিজেই কাটতে পারবেন। আর ম্যানুয়াল হচ্ছে যারা কাটতে পারে না, তারা ওখানে কর্মরত লোক আছে, তাদের কাছে গিয়ে কাটতে পারবেন। কিন্তু আমরা এখানে দেখি যে 3টা বুথের মাধ্যমে 2টা কাউন্টারই বন্ধ আছে। একটা ভিআইপির জন্য ওয়েট করতেছে, আর একটা নেট নাই, আর একটার জন্য সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে। সেজন্য আমরা সিরিয়াল দাঁড়িয়ে গেলাম। সিরিয়াল দাঁড়া থাকি, দেখি কতক্ষণ লাগে টিকিট কাটার জন্য। এই সুযোগে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কে কীরকমভাবে টিকিট কাটছে বা কে কীরকম উপভোগ করছে সবাই। তো আমার সাথে একটা ভাই ছিল, উনি আমাকে হেল্প করছে যে ভাই দুজনে একসাথে টিকিটটা কাটি, সেক্ষেত্রে আমাদের একটু তাড়াতাড়ি হবে। উনি বললো যে ঠিক আছে ভাই। উত্তরা থেকে আপনার আগারগাঁও টিকিট হচ্ছে 60 টাকা করে। তো আমরা 2টা টিকিট একসাথে নিব, এই জন্য 120 টাকা এখানে দিব। প্রথমে উত্তরা সিলেক্ট করলাম, এরপরে আগারগাঁও সিলেক্ট করে ইন্টার দেওয়ার পরে 2 সিলেক্ট করলে 2টা কার্ড এখান থেকে বেরিয়ে আসবে। এখান থেকে 2টা কার্ড বেরোর জন্য আমি দাঁড়িয়েছি, যে প্রথম একটা কার্ড বের হয়েছে, এবার আর একটা কার্ড এইভাবে ওয়েট করতে হবে, আর একটা কার্ডও বের হয়েছে। এই যে 2টা কার্ড নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ট্রেন যেখানে অবস্থান করবে সেখানে। যে কার্ডটার এপি টুপিটা আপনাদেরকে দেখাইলাম, এই যে এখানে পাঁচ করলেই দরজাটা খুলবে, আপনি ঢুকতে পারবেন। পাঁচ না করলে ঢুকতে পারবেন না। এটা হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গায় স্টপেজগুলোর লিস্ট এখানে দেওয়া আছে একটা ছবিতে, তাই তুলে নিলাম। এরপর আমরা যাব 2তলা থেকে 3তলায়। 3তলায় যাওয়ার জন্য এখানে লিফট আছে, লিফট ব্যবহার করা হয়। এই লিফটে আমরা উঠে 3তলায় যাব। 3তলায় ওঠার জন্য এই জন্য আমরা 2 ভাই, ওই যে আরেকজন যাত্রী আছে ওনার সাথে আমরা ভাগাভাগি 2জনে যাচ্ছি। আর তাই যে সিঁড়িতে উঠলাম, লিফটে উঠে এখন আমরা 3তলায় যাব। 3তলায় গিয়ে তারপর ওখান থেকে আমরা ট্রেনে উঠবো। তাই 3তলায় যাওয়ার জন্য লিফটে উঠছি, লিফটে যাচ্ছি 3তলায়। আপনারা দেখতে থাকুন, লিফটে 3তলায় যাচ্ছি। এই যে 3তলায় চলে আসছি। এর ভিতরে আরেকটা ট্রেন অটোমেটিক, সেই ট্রেন আমরা যে ট্রেনে যাব আগারগাঁও, সেই ট্রেনটি চলে আসছে। আমরা এখানে ওয়েট করতেছি, ট্রেনটা তার নির্দিষ্ট স্থানে এসেই তারপরে দরজাটা অটোমেটিক খুলে দিবে। এই জন্য আমরা ওয়েট করতেছি। দরজাটা খুলে গেছে, আমরা সবাই ঢুকতেছি, এই যে সবাই ঢুকতেছি। ঢুকে গেলাম, ঢুকলেই দরজাটা বন্ধ হয়ে গেছে। দেখেন কত মানুষ। ফার্স্ট টাইম ট্রেনে উঠলাম, এখানে মেট্রো রেলে প্রথমে উঠলাম মাস্ক, কিন্তু দেখতেছি ভিতরে অনেক লোকজন আছে। সাথে আমার সাথে লোকটা ছিল, উনি আমার সাথে আছে। উনি বলতেছে ভাই একটু ধরে দাঁড়ান, জোরে যখন টান দিবে তখন পড়ে যেতে পারেন। এই জন্য আমি একটা ধরে দাঁড়াইছি। দেখি এখানে লেখা আছে উত্তরা সেন্টার, অর্থাৎ এরপরের স্টপেজ হচ্ছে উত্তরা সেন্টার। প্রত্যেকটা স্টপেজের আগে এখানে মাইক্রো পিসি দেওয়া আছে। প্রত্যেকটা স্টপেজের আগে এখানে স্পিকার লাগানো আছে, এখানে বলে দিবে কোন স্টপেজের পর কোন স্টপেজ। এটা আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখানে কোনো হেল্পার কন্ডাক্টর নাই এভাবে যারা আপনাদেরকে বলে নামাই দিবে। যার জন্য এখানে অটোমেটিক স্পিকারে বলে দিচ্ছে কোন স্টপেজের পর কোন স্টপেজ যাবে, সেটা এখানে বলে দিচ্ছে। এই সুযোগে আমি একটু জানলা দিয়ে একটু ভিডিও করতেছি যে কীরকম লাগতেছে জায়গাটা, উপর থেকে পরিবেশটা কীরকম দেখায়, সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখন আমরা উত্তরা সেন্টারে মেবি চলে আসছে, তখন দরজা থেকে একটু আলাদা নামতে হয় সেজন্য। আর এখানে উত্তরা থেকে মতিঝিল লাস্ট পয়েন্ট, আমরা যাব হচ্ছে আগারগাঁও গিয়ে আমরা ওখান থেকে গাড়ি নেমে যাব। এই জন্য আমরা মোটামুটি 21 পার হয়ে গেছি। উত্তরা থেকে
আগারগাঁ যেতে সময় লাগে, উত্তরা থেকে আগারগাঁ যেতে সময় লাগে 14 মিনিট, কারণ মাঝে 4টা স্টপেজ আছে। আমরা ওখানে গিয়ে গাড়ি ওখানে স্টপেজ করে ওখান থেকে লোকজন ওঠানামা করে, যার জন্য আমরা এই করতে হয়। আপনারা দেখতে থাকুন। এই যে উত্তরা দিয়াবাড়ির যে ভিডিওটা আমরা এখান থেকে করেছি, এটাও দেখা যাচ্ছে এখানে, কারণ উপরে থেকে আমরা সব বাহিরের পরিবেশটা দেখতে পাচ্ছি। উপরে থেকে নিচের পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে, যার জন্য ভিডিওটা করতেছি। আপনারা একটু দেখুন কিভাবে আমরা ট্রেন জার্নিটা করলাম। আপনারা যারা এখনও আসেন নাই, মেট্রো রেলে ভ্রমণ করতে আসেন নাই, যে পাশ দিয়ে আরেকটা রেল যাচ্ছে সেটার ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা রেল যাচ্ছে। যারা এখনও মেট্রো রেলে চড়েন নাই বা চড়তে যান নাই, আসলে আপনারা একবার হলে ঘুরে আসুন, ভালো লাগবে। কারণ আমাদের দেশে একটা উন্নত মানের একটি যানবাহন, যেটা আর কি আমরা এর আগে চড়ি নাই। কারণ এর আগে গাড়িতে যখন আমরা ভ্রমণ করি তখন অনেক কষ্টের মাধ্যমে আমাদের দেশের ট্রেনেও আমরা অনেক যাতায়াত করেছি, কিন্তু এত ভালো ফিল কখনো পাইনি। আপনারা দেখুন যে কত দ্রুত চলে যাচ্ছে। দিয়াবাড়ি থেকে যেখানে আগারগাঁও যেতে 2-3 ঘন্টার সময়, অনেক সময় লেগে যেত, সেখানে আমরা মাত্র 14 মিনিট 15 মিনিটে চলে যাচ্ছি। আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত। আমরা আগারগাঁও চলে এসেছি, আগারগাঁও আমরা নেমে যাব। আগারগাঁও নেমে, কারণ আমি এখানে আমার গন্তব্য শেষ, এখানে আমার নেমে যেতে হবে। এখান থেকে এখন আমাদের গেটটা খুলবে, গেট খুললেই আমরা ওখান থেকে নেমে যেতে পারবো। দেখুন সবই দাঁড়িয়ে ওয়েট করতেছে গেট খোলার জন্য, গেট খুললেই আমরা এখান থেকে নামবো। এই যে গেট খুলে দিবে এখনই, এই যে গেট খুলে দিয়েছি, আমরা সবাই নেমে যাচ্ছি, কারণ আমাদের গন্তব্য এখানে শেষ। আমরা সবাই নেমে গেছি, নেমে গিয়ে এখন সবাই আবার 3তলা থেকে 2তলায় যেতে হবে, আর সিঁড়ির মাধ্যমে এক্সিট ডোর আছে, এখান থেকে নেমে যেতে হবে। তাই আমরা এক্সিটের দিকে যাচ্ছি। কোন দিক দিয়ে এক্সিট আছে, আমরা সেই গন্তব্য দেশ থেকে দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্সিট রাস্তা, এখান দিয়ে আমরা যাব। এটা হচ্ছে এক্সিট ডোর, এখান থেকে বাম দিক দিয়ে নামতে হবে। এখানে পুলিশ বাহিনী আছে, যারা কর্মরত, পরিদর্শক কর্মরত আছেন। এই যে আমাদের শেষ সীমানায় চলে আসছি, আগারগাঁ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।